স্থানীয় জনসাধারণের জমির ওপর আনন্দ হাউজিং নামের একটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। ১১ এপ্রিল শনিবার সকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়া এলাকায় আনন্দ হাউজিং আবাসন প্রকল্পের ভিতরে এ প্রতিবাদ ও বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকালে বক্তারা বলেন, তাদের সম্মতি ছাড়া জোরপূর্বক জমি দখলের চেষ্টা করা হচ্ছে। এ সময় তারা ব্যানার ও লিফলেট প্রদর্শন করে প্রকল্পের কার্যক্রম বন্ধের দাবি জানান। বিক্ষোভকারীরা বলেন, জনগণের জমির ওপর কোনো প্রকল্প আমরা মেনে নেব না। অবিলম্বে আনন্দ হাউজিং প্রকল্পের সকল কার্যক্রম বন্ধ করতে হবে এবং জমির প্রকৃত মালিকদের অধিকার নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা। একই সঙ্গে ন্যায্য ও শান্তিপূর্ণ সমাধানের দাবিও জানান। আমি থানা গিয়া কইছি স্যার অফিসার আমার মাছের পথে পড়ে লাইতেছে, ওনায় কয় যারা বালু ফেলা হেগুলোই মিডিয়া করে। আমি কই দিয়েছি আর বলছি 7 দিন খাই নাই। এর পরে আমি থানা দরখাস্ত দিছি, টিউনু সাহেবরে দিছি, 10 কোটা দিছি, ডিস্ট্রিক্ট এসপিরে দিছি, পুলিশ হেডকোয়ার্টারে দিছি। টাকাটা নিছে মুজাম্মেল সাহেব দোয়াই দিয়া এলাকার কাপ্তান যত পোলাপান আছে সব লইয়া পরে পুলিশ আয়ে আমার এনে গাইরা থুইব, এই করবো এই করবো। তো আমি ডরার রাও করতে পারি না, এরকমের পরিস্থিতি হয়েছে। আমাদের বাপদাদার পূর্বপুরুষের অনেক জায়গা সম্পত্তি ছিল, বালু বরট করছে তারা, দিয়া না দিয়া জোরপূর্বকভাবে অনেক কিছু করছে এরা, মানে শুধু অত্যাচার আর অত্যাচার। এই যে আমার একটা জায়গা 14 শতাংশ, এমন অনেক জায়গা আছে, এই জায়গাটা বেশি নেই। আমি আমার এসপি মুজামেল সাহেব আমার নিচে বেচতাম আধা মূলায় জায়গা, এই বাউন্ডারি দিয়া আধা মূলায়। এখন প্রচুর এলাকার যত পানি আছে মারাইল ছুটে এন্দা আইয়া এই জায়গাগুলো সব তলায় যায়। তখন আমরা যদি যাই তখন জায়গা বেচালাও, জায়গা বেচার কথা বললে অর্ধেক দাম মূলায় যা আছে তা অর্ধেক, এরপরে বেচতো টাকা আস্তে আস্তে দিব, এই সেই বক্কর টক্কর কইরা একেবারে আমগো বিনাশ করে শেষ। এরপরে আমরা যদি জায়গা না বেশি বাউন্ডারি দিব, এবারে লোকজন আইন একটা দল আছে, এই দল বাহিনী আইন না অনেক অত্যাচার করে। এটা আনন্দ হাউজিং এর সোসাইটি নিজস্ব বাহিনী, একটা বাহিনী আছে, এই তারা একটা আমি লীগের আমলে ছিল। তো এখন আমগো যে জমিগুলা বরট করছে অবৈধভাবে, বাহিনীটা চালায় আপনার মুজামেল এসপি মুজামেল, অতিরিক্ত ডিআইজি। পানি আটকায়া ঘর থেকে বাড়ানোর কোনো ব্যবস্থা নাই, পানি আটকায় দেয়। পানি আটকায় দিয়া আমরা বৃদ্ধ মহিলা আছে, বৃদ্ধ মা আছে, বাবা আছে, এরা ঘর থেকে বাড়িতে পারে না। এরা বালু ফেলাইয়া উঁচা করে রাখছে, আমগো বৃষ্টি হইলেই ঘরের ভিতরে পানি যায়। এছাড়া বলতে আমাদের যাদের জমি আছে, আমরা তো আমাদের জমিতে আসবে, এটা আমাদের ন্যায্য অধিকার, আমরা জমির মালিক। তো আমরা জমিতে আসলে ওরা বিভিন্ন প্রকার বাধা দেয় পুলিশ, এবং আমাদেরকে বিভিন্ন মামলা দেয়, মামলা দিয়ে তারপরে থানায় নিয়ে যায়, থানায় নিয়ে আমাদেরকে বিভিন্ন মামলা হয়রানি এবং জেলও খাটাইছে। ঠিক আছে, আমরা আমাদের জমিতে আসতে পারি না। আর একটা হচ্ছে রাস্তা আমাদেরকে বন্ধ করে দিয়েছে, রাস্তাতে আমরা যাইতে পারি না, গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারি না। যদি আমাদের নারায়ণগঞ্জ রূপগঞ্জের এমপি মহোদয় জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই আমাদের এই সমস্যাটা সমাধান করে, তাহলে আমরা উপকৃত হব। ভয় পাই, অবশ্যই ভয় পাই। আমাদের জমি দখল করে বালু হারাই দিয়েছে, আমাদের তো জমিতে আমরা কোনো চাষাবাদ করতে পারি না।